আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। পড়াশোনার দিক থেকে সে খুবই ভালো, খেলাধুলার দিক থেকে সে আমার থেকে ভালো, টাকা খরচের দিক থেকে সে খুবই কৃপণ। তো আমরা এই যে প্রত্যেকটা বাক্যে লক্ষ্য করছি দিক থেকে দিক থেকে দিক থেকে, এই দিক থেকে ইংরেজি কি হবে? এই দিক থেকে ইংরেজি হবে ইন টার্মস অফ। তাহলে আমরা বলতে পারি পড়াশোনার দিক থেকে ইন টার্মস অফ পড়াশোনার ইংরেজি হচ্ছে স্টাডি। তাহলে আমরা এখানে লিখব স্টাডিং। অফ হচ্ছে একটা প্রেপোজিশন, আর প্রেপোজিশনের পরে ভার্বের সাথে আইএনজি হয়। তাহলে ইন টার্মস অফ স্টাডিং, পড়াশোনার দিক থেকে, আমরা চাইলে এটা কমা দিতে পারি। ইন টার্মস অফ স্টাডিং, পড়াশোনার দিক থেকে সে খুবই ভালো। হি ইজ ভেরি গুড, হি ইজ ভেরি গুড। খেলাধুলার দিক থেকে তাহলে কি হবে? ইন টার্মস অফ, খেলাধুলা ইংরেজি কি? প্লে। তাহলে হবে কি? প্লেয়িং। ইন টার্মস অফ প্লেয়িং, খেলাধুলার দিক থেকে সে আমার থেকে ভালো। হি ইজ বেটার দ্যান মি, হি ইজ বেটার, সে ভালো। দ্যান মি, আমার থেকে বা আমার চেয়ে। টাকা খরচের দিক থেকে সে খুব কৃপণ। তো সে কৃপণ, আমরা চাইলে শেষ বাক্যটাকে আগে নিয়ে আসতে পারি। আমরা বলতে পারি হি ইজ মাইজার। এখানে মাইজার মানে কৃপণ। হি ইজ মাইজার, সে হচ্ছে কৃপণ। অথবা আমরা এখানে এ দিতে পারি হি ইজ আ মাইজার, সে একটা কৃপণ। হি ইজ মাইজার, সে কৃপণ টাকা খরচের দিক থেকে। তাহলে কি হতে পারে? টাকা খরচের দিক থেকে ইন টার্মস অফ স্পেন্ডিং মানি। এখানে স্পেন্ড মানে খরচ করা বা ব্যয় করা। তাহলে হি ইজ আ মাইজার, সরি এখানে এ ছুটে গেছে, সে একটা কৃপণ ইন টার্মস অফ দিক থেকে। কিসের দিক থেকে? স্পেন্ডিং মানি, টাকা খরচের দিক থেকে। তাহলে আমরা চাইলে দিক থেকে অর্থে ইন টার্মস অফ, এরপরে যদি ভার্ব আসে ভার্বের সাথে আইএনজি করব, অথবা নাউন না থাকলে নাউন বসাবো আমরা। আমি যদি বলি স্বাস্থ্যগত দিক থেকে তুমি খুবই রোগা বা তুমি খুব পাতলা। ইন টার্মস অফ হেলথ ইউ আর ভেরি থিন, স্বাস্থ্যগত দিক থেকে তুমি খুব মোটা বা তুমি খুব, এক কথায় কি বলবো, জলহস্তির মতো। তাহলে ইন টার্মস অফ হেলথ, স্বাস্থ্যগত দিক থেকে, ইউ আর ভেরি ফ্যাট, তুমি খুব মোটা। তাহলে আপনারা চাইলে দিক থেকে, কোনো কিছুর দিক থেকে এরকম লক্ষ লক্ষ সেন্টেন্স তৈরি করতে পারবেন।